বোলিংয়ে তাসকিন আহমেদ আর ব্যাটিংয়ে এনামুল হক বিজয়। সাকিব খানের ঢাকাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা। দুর্বার রাজশাহীর দুর্দান্ত জয়। তাদের ব্যাক টু ব্যাক ম্যাচে হেরে রীতিমতো লজ্জায় পড়ল ঢাকা ক্যাপিটালস। অথচ এই ঢাকা ক্যাপিটালসকেই ভাবা হচ্ছিল বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল, কিন্তু এবার তাদের পারফরমেন্সে রীতিমতো ভক্ত সমর্থকরা সহ ব্যাপকভাবে হতাশ ওয়ান অব দ্য ম্যান সাকিব খান নিজেও। বিপিএলের ইতিহাসের রেকর্ড বুক ছিঁড়ে ফেলেছেন তাসকিন আহমেদ। ঢাকার বিপক্ষে এদিন তুলে নিয়েছেন 7 উইকেট, 4 ওভারে খরচ করেছেন মাত্র 19 রান। তবে তাসকিনকে ছাপিয়েও 20 ওভারে 9 উইকেট হারিয়ে 174 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করিয়েছিল ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ সাদাত হোসেন দীপু খেলেন 50 রানের দারুণ ইনিংস এবং 29 বলে 46 রানের ঝড়ো ইনিংস খেলেন স্টেভি এসকিনাজি। আর জবাব দিতে নেমে উড়ন্ত শুরু করলেও 12 রানের বেশি করতে পারেনি মোহাম্মদ হারিস। এরপর তরুণ ব্যাটার জিসান আলমও ফিরে যান ব্যর্থ হয়ে। 8 বলে ডাক মেরে ফিরে গেছেন এই ব্যাটার। আর সেখান থেকেই এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলছিলেন এনামুল হক বিজয়। তবে বিজয়কে সঙ্গ দেয়া এবং আগের ম্যাচে 94 রানের ইনিংস খেলা ইয়াসির আলী এদিন ইনিংস বড় করতে পারেনি। 20 বলে 22 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সেই দিকে রায়ান বার্ল খেললেন ঝড়ো ইনিংস, আর তাতে এনামুল হক বিজয়ের দুর্দান্ত হাফ সেঞ্চুরি। মুহূর্তেই ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিল দুর্বার রাজশাহী।